আজকে কলেজ স্তরের এনইপি ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি অ্যান্ড এডুকেশন 2024 সাল 2025 শিক্ষাবর্ষের সেকেন্ড পেপারের পরীক্ষা ছিল। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা জানাবে। তো আমি তোমাদের ইউটিউবে যে সাজেশন দিয়েছিলাম, প্রথমে হিস্ট্রির প্রশ্নটা তুলে ধরছি। যে সাজেশন দিয়েছি প্রত্যেকটা ইউনিট থেকে যে দুটি প্রশ্ন কথা বলেছি সেই দুটি প্রশ্ন থেকেই তোমাদের চলে এসেছে। যেমন প্রথম ইউনিট থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি সেই দুটি প্রশ্নের মধ্যে থেকে ব্রড টু হরপ্পা সিভিলাইজেশনের ফিচার্স অ্যান্ড ডিক্লাইন সেটা চলে এসেছে। ঠিক আছে, বুদ্ধিজীবনের প্রশ্নটা আমি সেখানে দিইনি, দুটি প্রশ্ন বলেছি, হরপ্পা সিভিলাইজেশন চলে এসেছে। তাহলে শেষ ইউনিট 1 দুটি থেকে একটি চলে এসেছে। ইউনিট 2 থেকে আমি দুটি প্রশ্নের কথা বলেছি, সে দুটি প্রশ্নই এসেছে। মেসিডোনিয়ান ইনভেশন যে প্রশ্নটা প্রথম বলেছি সেটার কজেস অ্যান্ড ইম্প্যাক্ট প্রথমে চলে এসেছে, এবং যে ব্রড টু যেটা বলেছিলাম মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্য, এটা কিন্তু ইউনিট 3-তে এসেছে। আর এক্সট্রাভাবে যে অশোকের প্রশ্নটা বলেছি সেটাও এসেছে। তো দেখার প্রয়োজনে প্রথম প্রশ্নটাই কমন পড়ে গেছে। ইউনিট 3 থেকে যে দুটি প্রশ্ন বলেছি তার মধ্যে প্রথম যেটা বলেছিলাম কালচারাল লাইফ ডিউরিং, সেই কালচারাল ডেভেলপমেন্টের প্রশ্নটা তোমাদের চলে এসেছে। আর চন্দ্রগুপ্ত মৌর্য যেটা ইউনিট 2-তে বলেছি সেটা ইউনিট 3-তে এসেছে। তারপর ইউনিট 4 থেকে দুটি প্রশ্নের কথা বলেছিলাম আর এক্সট্রা একটি বলেছিলাম। তো যেটা প্রথমে বলেছি তোমাদের ত্রিপতি স্ট্রাগল সেটাই প্রথমে চলে এসেছে, আর এক্সট্রা থেকে চোলটা এসেছে। ঠিক আছে, এ হচ্ছে হিস্ট্রি সেকেন্ড পেপারের কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে সব প্রশ্নই কমন করেছে। এখন বলে দিচ্ছি এডুকেশন সেকেন্ড পেপার থেকে তোমাদেরকে যে ইউটিউবে যে সাজেশনটা আপলোড করেছি সেখান থেকে প্রত্যেকটা ইউনিটের প্রশ্নই কমন করেছে। শুধুমাত্র ইউনিট 2টার মধ্যে একটু ব্যতিক্রম হয়েছে, এক্সট্রা যে প্রশ্নটা বলেছিলাম সে প্রশ্নটা এসেছে। ব্রড 3-তে যে এক্সট্রা একটা প্রশ্ন বলেছিলাম সেটা এসেছে, আর বাকি ইউনিটগুলি প্রথম দুটি থেকেই চলে এসেছে। যেমন ইউনিট 1 থেকে ইসলামিক এডুকেশনের যে প্রশ্নটার কথা বলেছি সেই প্রশ্নটা এসেছে। ইসলামিক এডুকেশনের ফিচার্স, উমেন্স এডুকেশন আর প্রাইমারি অ্যান্ড হায়ার এডুকেশনের পার্টটা একটা 2 মার্কস থেকে চলে এসেছে। ইসলামিক এডুকেশন থেকে আসবে বলেছে একটা প্রশ্ন, সেটা এসেছে যেটা আমি দিয়েছি। ঠিক আছে, আর যে রিচুয়ালস সেটার কথা আমি বলেছিলাম তোমাদের, সেটাও এসেছে। তো দরকার নেই, ইসলামিক এডুকেশনই কমন। তারপর ইউনিট 2 থেকে যে এক্সট্রা প্রশ্ন বলেছিলাম সে এক্সট্রা থেকে এসেছে। ইউনিট 2টা একটু ব্যতিক্রম হয়েছে, কারণ ইউনিট 2 এর সিলেবাস অনেকটাই বড়। আমি সাজেশন দেওয়ার সময় বলেছি কোশ্চেন যদি একটু ব্যতিক্রম হয় এক্সট্রা থেকে আসবে। ঠিক আছে, সেই এক্সট্রা প্রশ্নটা এসেছে এই পার্শ্ববর্তী দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব নিরসনে মেকেলের ভূমিকা, ওরিয়েন্টাল অ্যান্ড অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি, এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, এক্সট্রা কোশ্চেন থেকে লর্ড মেকেলের ভূমিকাটা। তো এই ইউনিটটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, কারণ অনেক টপিক থাকাতে ব্রড 1 ব্রড 2 না এসে এক্সট্রা থেকে চলে এসেছে। ঠিক আছে, আর ইউনিট 3 থেকে যে দুটি প্রশ্নের কথা বলেছি সেখান থেকেই চলে এসেছে। তোমাদের যে মুদালির কমিশনের যে এইমস কারিকুলাম অ্যান্ড স্ট্রাকচার বলেছিলেন সেই কারিকুলামের পার্টটা এসেছে। তারপর এনএপির যে প্রশ্নটা বলেছিলাম 1986-এর সেটাও এসেছে এক্সট্রা কোশ্চেন থেকে। তো দরকার নেই, প্রথম প্রশ্ন থেকেই কমন পড়ে গেছে মুদালির কমিশন ব্রড নাম্বার 2। তারপর ইউনিট 4 থেকে তোমাদেরকে যে প্রশ্নগুলির কথা বলেছিলাম, প্রথম যে প্রশ্নটা বলেছিলাম প্রবলেমস অফ হায়ার এডুকেশনে, এই প্রশ্নটাই তোমাদের চলে এসেছে। অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি কমন পড়েছে, শুধুমাত্র ইউনিট 2 থেকে এক্সট্রা যে প্রশ্নটা সেই প্রশ্নটাই এসেছে। তো আশা রাখছি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। তো নেক্সট সেমিস্টার থেকে যদি তোমাদের প্রথম থেকে নোটস সাজেশনের প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে।